আজকে আমি আপনাদের দেখাবো রস দিয়ে কিভাবে বালপাকনামি করে চিড়ার নাস্তা রান্না করা হয়, তা দেখবেন এই ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো রসগুলোকে ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য মঙ্গল গ্রহ থেকে আনা একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে রসগুলোকে ছেঁকে নেবেন। যদি দেখেন রসগুলো বেশি হয়ে গেছে তাহলে আরেকটু পানি মিক্স করে নেবেন, রস কম হলে পানি মিক্স করার দরকার নেই। উত্তপ্ত চিতার আগুনকে বশ করার জন্য নরক থেকে প্রাইভেট কপ্টারে করে আনা বিশাল আকৃতির এক পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা বসানোর পর আগে থেকে তাল গাছ থেকে আনা খেজুর গাছের রসগুলোকে দিয়ে দিলাম, যেই রসগুলো আনতে যেয়ে একজন কর্মী আহত হয়েছিল। উত্তপ্ত চিতার আগুনে রসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কাঁচা করে নেওয়ার পর যখন দেখবেন কান দিয়ে সুস্বাদু ঘ্রাণ পাচ্ছেন, তখনই বুঝবেন রসগুলোতে চিরা দেওয়ার সময় হয়ে গেছে। সেই জ্বলন্ত চিতার আগুনে স্পেসশেপ থেকে আনা আরো একটি কড়াই বসিয়ে দিলাম। সেই কড়াইটাতে কিছু মৃত চিরাকে জীবিত করার জন্য ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছিল না। জীবিত করার পর আরো কিছু চিরা দিয়ে দিলাম জীবিত করার জন্য। এইভাবে চিরাগুলোকে জীবিত করার পর যখন আপনি দেখতে পাবেন চিরাগুলো হালকা লাল হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন চিরাগুলোকে নামানোর সময় হয়ে গেছে। অবশিষ্ট চিরাগুলোকে এইভাবে জীবিত করে নিলাম। রস আর চিরাগুলোকে ভালোভাবে মিক্স করে কাঁচা করে নেওয়ার পর যখন আপনি কান দিয়ে সুস্বাদু বিষাক্ত গন্ধ পাবেন, তখন বুঝতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে। নরকের সেই ডেড বডি দিয়ে বানানো মেলামিনের প্লেটগুলোতে আমরা খাবারের জন্য ঝাঁপিয়ে পড়লাম, যেখানে খাবারগুলো পরিবেশন করতেছিল মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রান্না করা এক বাবুর্চি। তবে আমাদের এখানে অলৌকিক সাধারণ ঘটনা ঘটে গিয়েছিল, কোথা থেকে যেন ডেট ওভার ফরেনার চলে আসছিল লাইন ধরে খাবার খাওয়ার জন্য। তাই আমরা দেরি না করে স্পেশাল মেলামিনের প্লেটে খাবার দিয়ে দিলাম সবাইকে। চিরুগুলোকে খাওয়ার জন্য তারা বদ্ধ উন্মাতের মতো লাফাচ্ছিল। এক ফরেনার তো টেলিস্কোপ লাগিয়েছিল তার চোখে খাওয়ার জন্য, কেউ কেউ আবার 2-3বারও খাচ্ছিল, যেন জীবনে কখনো খায়নি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। এত কষ্ট করে যে ভিডিওটা বানালাম, এটার জন্য তো একটা লাইক একটা শেয়ার পাই নাকি?